এই মেয়েটি তার বয়ফ্রেন্ডের ভালোবাসার পরীক্ষা নিতে চেয়েছিল, তাই সে কিছু গুন্ডাকে টাকা দিয়ে নিজেকে রেল লাইনের উপর বেঁধে ফেলতে বলে। তার মনে ছিল একদিন তার বয়ফ্রেন্ড তাকে বলেছিল, তুমি যদি কখনো বিপদে পড়ো, যাই হোক না কেন, আমি তোমাকে বাঁচাতে আসবো। ঠিক তখনই মেয়েটির এক ঘনিষ্ঠ বন্ধু দৌড়ে বয়ফ্রেন্ডের কাছে এসে বলে, কিছু গুন্ডা তোমার গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করেছে এবং তাকে রেল লাইনের দিকে নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গিয়ে তাকে বাঁচাও, তার প্রাণ যেতে পারে। ছেলেটি ভেতর থেকে কেঁপে ওঠে, কারণ কিছুক্ষণ আগেই সে একটি বার্তা পেয়েছিল যে তার এক্স গার্লফ্রেন্ডকে ফাঁসি দেওয়া হবে। সে বুঝতে পারছিল না কার আগে সে কাকে বাঁচাবে। ঠিক তখনই তার মনে পড়ে যায় তার বর্তমান গার্লফ্রেন্ড বহুবার তার জীবন বাঁচিয়েছে, প্রতিবার নিজের জীবনের পরোয়া না করে আর কখনো এর বিনিময়ে কিছুই চায়নি। স্বাভাবিকভাবেই সে আগে তার গার্লফ্রেন্ডকে বাঁচাতে দৌড়ে যায়। দৌড়াতে দৌড়াতে সে প্রায় সেই জায়গার কাছাকাছি পৌঁছে যায় যেখানে মেয়েটিকে বেঁধে রাখা হয়েছিল, কিন্তু হঠাৎ করেই সে থেমে যায়। তার উপলব্ধি হয় তার গার্লফ্রেন্ডের প্রতি তার শুধু সামান্য টান আছে, ভালোবাসা নয়। তার সত্যিকারের ভালোবাসা এখনো তার এক্স গার্লফ্রেন্ডই। সে মেয়েটির বন্ধুকে বলে, আমাকে ফিরে যেতে হবে, আমি আমার এক্স গার্লফ্রেন্ডকে মরতে দিতে পারি না। মেয়েটির বন্ধু রাগে চিৎকার করে ওঠে এবং বলে, যে মেয়েটি কখনো তোমার পাশে থাকা ছাড়েনি, তাকে কি তুমি বাঁচাবে না? তুমি ভীষণ স্বার্থপর, আজকের পর আমার বন্ধুর আশপাশেও আর কখনো দেখা দেবে না। এই কথা বলে মেয়েটির বন্ধু নিজেই মেয়েটিকে বাঁচাতে দৌড়ে যায়, আর বয়ফ্রেন্ড দৌড়ায় তার এক্স গার্লফ্রেন্ডের দিকে, যেখানে তার ফাঁসি হওয়ার কথা ছিল। ভাগ্য তার সহায় হয়, সে ঠিক সময়ে পৌঁছে যায় এবং তার এক্স গার্লফ্রেন্ডকে বাঁচিয়ে ফেলে। অন্যদিকে রেল লাইনে বাধা তার গার্লফ্রেন্ড তখনও সুখের স্বপ্ন দেখছিল। সে ভাবছিল তার বয়ফ্রেন্ড তাকে বাঁচাতে। তখনই সে বুঝতে পারে তাকে নির্মমভাবে পরিত্যাগ করা হয়েছে। অপেক্ষা করতে করতে তার চোখের জল শুকিয়ে যায়, কিন্তু তার বয়ফ্রেন্ড আর আসে না। হঠাৎ করে তার ভেতরে কিছু অদ্ভুত শক্তি জেগে ওঠে। সেই শক্তি দিয়ে সে নিজেকে মুক্ত করে ফেলে। এখন সে এক নতুন রূপ ধারণ করে এবং তার বিশ্বাসঘাতক বয়ফ্রেন্ডের কাছ থেকে প্রতিশোধ নিতে বেরিয়ে পড়ে। আপনি যদি ছেলেটির জায়গায় থাকতেন, তাহলে কাকে বাঁচাতেন?